এই যে প্রশ্ন করেছে যে ইদানিংকালে হিন্দু বা অমুসলিম কিছু পুরুষ মুসলিম কিছু নারীকে প্রলোভন দেখায়, বিভিন্ন কথা বলে প্রলোভন দেখিয়ে তাদেরকে কি করে, তারা মানে জেনা বেবিচার করছে। কত ভয়ঙ্কর! এজন্য আমি সবার আগে, আপনাদের মধ্যে কারো বোন আছে, কারো স্ত্রী আছে, কারো মা আছে, কারো কন্যা আছে, এই 4 শ্রেণীর কি নারী, মাটা আমরা বাদই দিলাম, বাকি যে 3 শ্রেণী, 1 হচ্ছে কন্যা, 2 হচ্ছে বোন, 3 হচ্ছে স্ত্রী, এই 3টা মানুষকে হেফাজতে রাখার দায়িত্ব আপনাদের। আপনার স্ত্রী কোথায় যায়, আপনার স্ত্রী কি করে, ইউ হ্যাভ টু কনসার্ন অ্যাবাউট দিস ম্যাটার। আপনাকে কনসার্ন থাকতে হবে। আপনার স্ত্রী মার্কেটে যাচ্ছে, কার সাথে কথা বলছে, ফেসবুকে কি সেটিং করছে, এটা আপনাকে দায়িত্ব কি নিতে হবে। মেসেঞ্জারে কার সাথে কথা বলছে, আপনাকে কি ইয়ে করতে হবে। অনেক স্ত্রীর তো আজকাল পাসওয়ার্ড দেওয়া আছে, এই স্বামীকে বলছে খবরদার আমার এটা পাসওয়ার্ড দেওয়া আছে, কি ধরবা না। কেন পাসওয়ার্ড থাকবে স্বামী স্ত্রীর মধ্যে, কিসের পাসওয়ার্ড, পাসওয়ার্ড কেন, এর মানে সামথিং হ্যাপেন, সামথিং প্রবলেম, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রবলেম, এখানে সমস্যা আছে। সো আপনার স্ত্রী কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, এই সব কিছু দায়িত্ব আপনার। আপনার মেয়েটা কলেজের পরে কোথায় যাচ্ছে, কি করছে, দায়িত্ব আপনার। আপনার ছোট বোনটা কার সাথে কথা বলে, দায়িত্ব আপনার। এজন্যই তো বিশ্বনবী আমাদেরকে বলা হয়েছে অহুম দায়ুস, আর দায়ুস লা ইয়াদখুলুন আল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। কারণ হলো আমরা যারা আছি, স্ত্রী সন্তান বোন কোথায় যায় আমরা যখন খেয়াল রাখি না, আল্লাহর নবী বলেছে আমরাই হলাম দায়ুস। দায়ুসরা কোশ্চেন করলো আল্লাহর জান্নাতে যাবে না। কথা ক্লিয়ার? এখন আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বোনকে যদি আপনি রক্ষা করতে পারেন, হেফাজতে রাখতে পারেন, টেক কেয়ার করতে পারেন, কোনো অমুসলিম হোক মুসলিম হোক, কোনো ছেলে মেয়েই তো আপনার এখানে চান্স পাবে না। কথা ক্লিয়ার? এখন আসুন দ্বিতীয় যে প্রশ্নটি, এটার অংশ বিশেষ, যে কোনো অমুসলিম নারীকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তার সাথে সম্পর্ক তৈরি করা যাবে কি না। হারাম, যাবে না। হারাম রিলেশন করার তো কোনো সুযোগই নাই। আপনারা কে এই দায়িত্ব দিয়েছে, কে দায়িত্ব দিয়েছে আপনাকে যে তাকে ভুলিয়ে ভালিয়ে তাকে সিস্টেম করে ভালোবাসার ফাঁদে ফেলে আপনি তাকে মুসলিম বানাবেন, তারপরে অনেক সোয়াব। আবার এটা অনেকে এভাবেও বলে, হুজুর শুনলাম নাকি কোনো এক অমুসলিমকে মুসলিম করালে নাকি ওই উসিলা নাকি আল্লাহর জান্নাতে যাবে। এত সহজ নাকি? আল্লাহর জান্নাত কি রেডি হয়েছে, মানে একজন মোটামুটি করাইতে পারলে আল্লাহর জান্নাত? এরকম বহু মানুষ আছে যার হাতে মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু সে কি নামাজ পড়ে না, সে কি রোজা রাখে না, ইসলাম কি মানে না। যে ব্যক্তি ইসলামে না চলবে, একজনকে মুসলিম বানানোর কারণে তাকে আল্লাহ জান্নাত দিবে, ইসলামে কোথাও কি লেখা নাই, কোনো হাদিসেও নেই, কোরআনেও নাই। কথা কি বুঝাতে পেরেছি আপনাকে? তাহলে এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? একটা অমুসলিম নারীকে আপনি প্রেম করবেন, রিলেশন করবেন, তাকে মুসলিম বানাবেন, তারপরে বিয়ে করবেন, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? এই দায়িত্ব আপনাকে আল্লাহ দেয়নি। সেটা হচ্ছে আপনি যেটা করতে পারেন, অমুসলিম যে মেয়েটাকে আপনি পছন্দ করেন, পারিবারিক আপনার ছোটো বোন আছে না, তার মাধ্যমে তার সাথে সম্পর্ক কি তৈরি করে দিতে পারেন, এটা হয়তো কি জায়েজ হতে পারে। আপনার ছোটো বোন, তার সাথে একটা সম্পর্ক বান্ধবীর মতো হয়ে যেতে পারে। একটা সময় ধীরে ধীরে আপনার ছোটো বোনের মাধ্যমে এটা প্রপোজাল দেন, ছোটো বোনের মাধ্যমে ইসলাম প্রচার করেন। মেয়েরা মেয়েদের সাথে ইসলাম প্রচার করবে, কখনো পুরুষ গিয়ে কি মেয়ের কাছে ইসলাম প্রচার করা যাবে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।